আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন সুন্নতের তাবেদারি। আমি আপনাদেরকে তিন ভাইয়ের ঈমানদীপ্ত একটি ঘটনা শোনাবো, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। একদা মুসলমানদের সাথে রুমিদের তুমুল লড়াই শুরু হলো। উভয় পক্ষই বীর বিক্রমে যুদ্ধ করলো। যুদ্ধ শেষে দেখা গেল মুসলমানদের একই পরিবারের তিন ভাই রুমিদের হাতে গ্রেফতার হলো। তিন ভাইয়ের প্রত্যেকেই ছিল বীর বাহাদুর। প্রায় যুদ্ধেই তারা জয়লাভ করতেন। সুতরাং এদেরকে বন্দী হিসাবে পেয়ে রুমিরা দারুণ খুশি হলো। বন্দী তিন ভাইকে রোম সম্রাটের নিকট উপস্থিত করা হলো। সম্রাট তাদেরকে দেখে অনেক খুশি হলো এবং বলল, তোমরা এবার আমার হাতে বন্দী। মৃত্যুই তোমাদের একমাত্র শাস্তি। তবে তার আগে আমার একটি প্রস্তাব হলো, যদি তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তবে তোমাদেরকে নিঃশর্তে ক্ষমা দেওয়া হবে। শুধু তাই নয়, আমার অর্ধেক রাজত্বও পাবে। বাদশাহের এ লোভনীয় প্রস্তাব তারা তিন ভাই প্রত্যাখ্যান করলেন। বললেন, হে সম্রাট, তুমি কি মনে করেছ তোমার সম্পদের লোভে আমাদের ইসলাম ধর্ম ত্যাগ করব? মনে রেখো, তোমার এই আশা আশায় থেকে যাবে, কখনোই পূরণ হবে না। বন্দীদের মুখ থেকে এরূপ কথা শুনতে হবে, অহংকারী সম্রাট কখনোই তা ভাবতে পারেনি। সম্রাট রাগান্বিত হয়ে উচ্চস্বরে বলল, এত বড় সাহস, এত বেশি স্পর্ধা তোমাদের! তোমরা হয়তো জানো না যে কোন সিংহের খাঁচায় তোমরা বন্দী হয়েছ। বন্দীদের কথায় সম্রাটের রাগ চমড়ে ওঠে, তার শরীরের রক্ত টকবক করে জ্বলে ওঠে। অবশেষে সে অনুগত চাকরদের নির্মম নির্দেশ দিয়ে বলে, এসব কবিজদের উচিত শিক্ষা দেওয়ার জন্য বড় বড় 3টি ডেগে তেল ভর্তি করে গরম করতে থাকো। চাকররা কাজে লেগে গেল। বড় বড় 3টি ডেগে তেল ঢেলে একাধারে 3 দিন পর্যন্ত জাল দিল। ফলে তেলগুলো উত্তপ্ত হয়ে টকবক করে ফুটতে লাগলো। বাদশা প্রতিদিন মুজাহিদদেরকে সেই উত্তপ্ত ডেগের কাছে নিয়ে ভয় দেখিয়ে বলে, তোমরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, অন্যথায় এই তেলে নিক্ষেপ করে নিষ্ঠুরভাবে তোমাদেরকে হত্যা করব। মুজাহিদরা এবারও ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, বাদশাহ, আমাদেরকে কেবল অযথায় ভয় দেখাচ্ছেন। হে বাদশাহ, স্মরণ রেখো, আমরা কখনো শান্তির ধর্ম ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করব না। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। চতুর্থ দিনে হৃদয়হীন নরপিশাচ সম্রাট বড় ও মেজু ভাইকে এই ফুটন্ত তেলের নিক্ষেপ করে তাদের 2 ভাইকে নির্মমভাবে হত্যা করল। নরপিশাচ সম্রাট 2 ভাইকে শহীদ হতে দেখে অনেক খুশি হল এবং উচ্চস্বরে হাসতে লাগল। অতঃপর ছোট ভাইকে লক্ষ্য করে বলল, দেখলে তো তাদের করুণ পরিণতি, দেখলে তো কিভাবে তেলে পড়ার সাথে সাথে তাদের গোশতগুলো হাড্ডি থেকে পৃথক হয়ে গেল। আমি জানি জীবনের মায়া সবাই করে, জীবনকে সবাই ভালোবাসে। সুতরাং জীবনের মায়া থাকলে এখনোই আমার প্রস্তাব কবুল করো। বলো, আমি খ্রিস্ট ধর্ম ভালোবাসি। ছোট ভাই কিছুতেই বলতে চাচ্ছিল না। এমন সময় এক বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, বাদশাহ মহোদয়, আপনি একে আমার হাতে সুপুর্দ করে দিন। আমি 1 মাসের মধ্যে একে খ্রিস্ট ধর্ম বানিয়ে আপনার দরবারে হাজির করব। বাদশাহ বলল, কিভাবে তাকে খ্রিস্টান বানাবে? বৃদ্ধ বলল, সে কৌশল আমার জানা আছে। আমার বিশ্বাস আমার কৌশল সফল হবে। কৌশলটি হলো, মানুষ সাধারণত নারীর প্রতি দুর্বল হয়ে থাকে, আর সে যদি সুন্দরী হয় তাহলে তো কোনো কথাই নেই। এর জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি হয়ে যায়। মহামান্য সম্রাট, আমার এক অপূর্ব সুন্দরী কন্যা আছে। এমন নিখুঁত সুন্দরী পৃথিবীতে বিরল। শুধু তাই নয়, তার কোকিল কণ্ঠ, গলা ও দরদ ভরা সুর কঠিন হৃদয়ের মানুষকেও মোমের মতো গলিয়ে ফেলে। তাছাড়া তার বুদ্ধিমত্তা ও অপরকে কৌশলে ধর্মান্তর করার বিরল প্রতিভা তো আছেই। বাদশাহ ভাবলেন, বুড়ো ঠিক কথাই বলেছে। তাই মুজাহিদকে বুড়োর নিকট সুপুর্দ করল। বুড়ো মুজাহিদকে তার বাড়ি নিয়ে গেল এবং তার সুন্দরী কন্যাকে ডেকে এনে বলল, এই নাও মা, ছেলেটি মুসলমান, যেইভাবেই হোক তাকে খ্রিস্টান বানাবে। মেয়ে বলল, আব্বু, আপনি চিন্তা করবেন না, অনায়াসেই আমি তাকে আমাদের ধর্মে দীক্ষিত করতে পারবো। আমার সব কিছুই জানা আছে, যে কোনো উপায়ে আমি আপনার আশা পূরণ করব। এ বলে মেয়েটি বন্দি মুজাহিদকে নিয়ে নিজ কক্ষে চলে গেল। আর বাধ্য হয়ে মুজাহিদ যুবক সুন্দরীর সাথে থাকতে লাগলো। কিন্তু কি আশ্চর্য,
যে মেয়ের রূপ সৌন্দর্য যে কোনো পুরুষকেই পাগল করতে সক্ষম, সেই মেয়ের সঙ্গে মুজাহিদ আজ একই বিছানায় কতদিন ধরে থাকছে, কিন্তু সে একবারও তার দিকে চোখ তুলে তাকালেন না, একটি কথাও বললেন না। বরং তিনি দিনভর রোজা রাখতেন ও রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। এ অবস্থায় কেটে গেল দীর্ঘ 1 মাস। বৃদ্ধ লোকটি বাসার কাছ থেকে 40 দিনের সময় এনেছিল। তাই 1 মাস যাওয়ার পরে তার মেয়েকে জিজ্ঞাসা করল, মা, কতটুকু অগ্রসর হয়েছ? সময় কিন্তু বেশি নেই। তখন মেয়েটি বলল, বাবা, 2 ভাইয়ের মৃত্যুতে মুজাহিদ অত্যন্ত বিষণ্ণতায় ভুগছে, কোনোভাবে সে আমার প্রতি অগ্রসর হচ্ছে না। আপনি দয়া করে বাদশার কাছ থেকে আরও কিছুদিন সময় নিয়ে আসুন এবং আমাদের জন্য মনোরম পরিবেশ ও একটি সুসজ্জিত কামরার ব্যবস্থা করুন। বৃদ্ধ তাই করল। এবার মেয়েটি জান প্রাণ দিয়ে চেষ্টা করল। কখনো মেয়েটি তার সৌন্দর্য মুজাহিদের সামনে তুলে ধরে এবং বলে, হে মুজাহিদ, তুমি তো জানো না আমি কত সুন্দর। আমি এত সুন্দরী হওয়া সত্ত্বেও তোমার সৌন্দর্যের মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলি। আমার নিজের অস্তিত্ব তোমার মাঝে বিলীন হয়ে যায়। মেয়েটি বারবার মুজাহিদকে কথার ছলনায় কাছে টানতে চায়, কিন্তু মুজাহিদের মধ্যে কোনো পরিবর্তন নেই। তিনি একবারও মেয়েটির দিকে তাকালেন না। খোদার ভয় ও অবিচল ঈমান সর্বদাই তাকে অবৈধ কাজ থেকে বিরত রেখে চলেছে। এমনিভাবে দ্বিতীয় মেয়াদও পূর্ণ হলো। মেয়েটির পক্ষে মুজাহিদকে ধর্মান্তর করা তো সম্ভব হলো না, পরন্তু তার আদর্শে সে নিজেও মুগ্ধ হয়ে গেল। তাই সে রজনী শেষ ভাগে এসে মুজাহিদকে লক্ষ্য করে বলল, হে মুসলিম যুবক, আপনার আদর্শে ও ঈমানি শক্তি দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি যা করেছেন, যে পথে রয়েছেন তাই সত্য। এখন আমার ভুল ভেঙেছে, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন। আমি আপনার সত্য ধর্ম গ্রহণ করতে চাই। মেয়েটির কথা শুনে মুজাহিদ অত্যন্ত খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। অতঃপর তাকে কালেমা পাঠ করে মুসলমান বানিয়ে নিলেন। এবার মুজাহিদ মেয়েটিকে লক্ষ্য করে বললেন, আমরা উভয়েই এখন মুসলমান। এখানে এক মুহূর্তের জন্য তাকাও আমাদের জন্য ঠিক হবে না। মেয়েটি বলল, আপনি ঠিক বলেছেন, চলুন ঘোড়ায় আরোহণ করে এখান থেকে চলে যাই। অতঃপর মেয়েটি ঘোড়ার ব্যবস্থা করল। তারা উভয়েই ঘোড়ায় চড়ে সে রাতেই অনেক পথ অতিক্রম করে নতুন এক এলাকায় গিয়ে হাজির হলো। এরপর থেকে রাতভর তারা পথ চলত ও দিনের বেলায় আত্মগোপন করে থাকত। এইভাবেই চলতে লাগলো তাদের অগ্রযাত্রা। এক রাতে তারা দুর্গম পথে সামনে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় হঠাৎ 2 জন অশ্বারোহী সামনে এসে উপস্থিত হলো। প্রথমে তারা ভয় পেয়ে গেল, কিন্তু পরক্ষণেই সেই ভয় আনন্দে পরিণত হলো, কেননা অশ্বারোহী 2 জন অন্য কেউ নয়, তারা সেই শহীদ 2 ভাই। যুবক বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ভাইগণ, আপনারা এখানে কোথা থেকে এলেন? আপনাদেরকে তো জালিম রোম সম্রাট আমার সামনেই নির্মমভাবে শহীদ করেছিল। তারা বলল, ভাই, বাহ্যিক দৃষ্টিতে তুমি ঠিকই দেখেছ, কিন্তু আমাদেরকে যখন উত্তপ্ত তেলে নিক্ষেপ করা হয় তখন আমরা আল্লাহ তাআলার অপরিসীম কুদরতে এক ডুব দিয়ে জান্নাতুল ফিরদাউসে চলে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমাদের বিবাহের আয়োজন করতে। এখন আমরা তোমাদের 2 জনকে বিবাহ সূত্রে আবদ্ধ করে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছেন। আমরা তোমাদের বিবাহের কাজ সম্পন্ন করে আবার আপন স্থানে চলে যাব। শহীদদের উপস্থিতিতে সেই তরুণীর সঙ্গে যুবকের বিবাহ সম্পন্ন করা হলো। বিবাহের পর শহীদগণ উভয়ের সুখময় জীবন কামনা করে চলে গেলেন। আর যুবক মুজাহিদ নববধূকে নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে নিজ বাড়িতে চলে এলেন। আল্লাহ পাক আমাদেরকে এরূপ অবিচল ঈমান ও উন্নত চরিত্র নসিব করুন। আমিন।